ওপার বাংলায় জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সাবলীয় অভিনয়ের মাধ্যমে নিজেকে ঢালিউডের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সবর দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের হয়ে সংসদ সদস্যও হয়েছেন তিনি। বর্তমানে তুফান চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলাতেই আলোচনায় রয়েছেন। ঈদে মুক্তি পাওয়ার পর প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলেছে সিনেমাটি। সারা দেশে ছবিটি নিয়ে দর্শক সারা তুঙ্গে। ঢাকাসহ সারা দেশের 120টির বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটি গড়েছে একের পর এক রেকর্ড। দর্শক চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে হল মালিকরাও পাল্লা দিয়ে বাড়িয়েছে প্রদর্শনী। সিনেমার প্রচারণার জন্য কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন মিমি চক্রবর্তী। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে অংশও নেন তিনি। যেহেতু তিনি কলকাতা থেকে এসেছেন, স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশের অতিথি। কিন্তু বিষয়টি অন্যভাবে নিলেন মিমি। বড় মজলিসেই বলে দিলেন, বাংলাদেশে আসার পর সবাই অতিথি বলছে, কিন্তু আমি তো তেমন মনে করি না। আমার ভাষা বাংলা, আপনিও বাংলায় কথা বলেন। আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি। আমাকে বাংলাদেশের অতিথি বলবেন না। আমি আপনাদের মেয়ে, আপনাদের বন্ধু, আপনাদেরই বোন। আমার পাশে থাকবেন, হৃদয়ে জায়গা দেবেন, যাতে আগামীতে আপনাদের আরও ভালো ছবি উপহার দিতে পারি। এ সময় সাকিবের প্রশংসা করে মিমি বলেন, আমরা যখন শ্যুট করেছিলাম সে সময় অনেক গরম ছিল। সাকিব তখন শ্যুট পড়েছিল। এ সময় গরমের মাঝেও একবারও আমি ওর মুখ থেকে ওফ বলতে শুনিনি। একজন ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে ভালো লাগে। কাজের ক্ষেত্রে সাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়। মিমি বলেন, তুফান আমার বাংলাদেশের প্রথম ছবি। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী।